কোনো এক গভীর জঙ্গলে টুনি নামে এক ছোট্ট পাখি ভাঙাচোরা এক বাসায় একাই বসবাস করত। আর টুনি ছিল খুবই গরিব। এখনকার এই সময়টা বৃষ্টির মরশুম ছিল। পুরো মেঘ আকাশে নিজের মধ্যে জল নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। আরে বাপ রে, আকাশে তো কত মেঘ ঘুরে বেড়াচ্ছে। আজ মনে হয় খুব জোর বৃষ্টি হতে পারে। এখন আমি কি করব? যদি খুব জোরে বৃষ্টি হয় তবে তো আমার বাসাটা পুরো ভেঙেই যাবে। এমনিতেই তো আমার বাসাটা একেবারেই ভাঙাচোরা হয়ে রয়েছে। খুব জোরে বৃষ্টি শুরু হওয়ার আগে তো আমার ঠিকানাটা তো বদলাতেই হবে। টুনটুনি পাখি তখন নিজের ঘর থেকে উড়ে গিয়ে জঙ্গলের সমস্ত পাখিদের কাছে ও নিজের থাকার জন্য সাহায্যের ভিক্ষা চাইতে থাকে। কিন্তু জঙ্গলের কোনো পাখি টুনটুনিকে তাদের নিজের বাসায় থাকার জন্য স্থান দেয় না। তারপর টুনি অনেক ক্লান্ত হয়ে নিজের বাসাতে ফিরে আসে। এরপরেই শুরু হয়ে যায় অনেক জোরে বৃষ্টি। এত পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে টুনটুনির বাসাটা পুরো ভেসে চলে যায় নদীর জল দিয়ে। তারপর টুনি একটা বড় গাছের ডালে গিয়ে বসে পড়ে। টুনির বৃষ্টিতে তো খুবই কষ্ট হচ্ছিল। তখন টুনি বলে, আরে আরে মেঘরা, তোমরা কি আজকেই সব বৃষ্টি নামিয়ে দেবে নাকি? আরে আরে, কেউ আছো? আমি পুরো বৃষ্টিতে ভিজে যাচ্ছি, কেউ তো আমাকে সাহায্য করো। আরে কেউ শুনতে পাচ্ছো আমার কথা? জঙ্গলের কোনো পাখি টুনিকে এরকম ভাবে বৃষ্টিতে ভিজতে দেখেও কেউই সাহায্য করতে এগিয়ে আসে না। তখনই একটা মেঘ উড়তে উড়তে টুনটুনি পাখির কাছে চলে আসে। টুনি পাখি যখনই ওই মেঘটাকে দেখে, আরে বাপ রে, এই মেঘটা তো আমার কাছেই চলে এসেছে। আরে আরে টুনি বোন, আমাকে দেখে তোমার ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি যখন থেকে আকাশে উড়ছি তখন থেকেই তোমার উপর নজর পড়েছে আমার, যে তুমি একা গাছের ডালে বসে বসে বৃষ্টির জলে ভিজছো। তোমার কি বৃষ্টির জলে ভিজতে খুবই মজা লাগে টুনি বোন? আসলে মেঘ দাদা, কি হয়েছে জানো? আমার এই বৃষ্টির জলে আমার বাসাটা ভেসে পুরো নদীর জলে বয়ে গেছে। তাই বাদল দাদা, এখন আর আমার মাথা ঠেকানোর মতো কোনো বাসাও নাই আর ছাদও নাই। আর টুনি বোন, বলছি তুমি যদি এইভাবে বৃষ্টির জলে ভিজতেই থাকো তাহলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে। এই জঙ্গলে তো অনেক পাখির বাসা আছে, তুমি এক কাজ করো না, কোনো পাখির বাসা যেই থাকো না। বাদল দাদা, আমি অনেক পাখিদের কাছেই সাহায্য চেয়েছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। কি এমন ব্যাপার? আমি তো ভেবেছিলাম পাখিদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা থাকে, কিন্তু কোনো পাখি সাহায্যের হাত বাড়িয়ে দিল না। এ কেমন করে হতে পারে? আসলে বাদল দাদা, সময়ের সাথে সাথে যে সবকিছুই বদলে যায়। টুনি বোন, তুমি মজবুত লাঠির সাহায্যে নিজের জন্য একটা বাসা তৈরি করে নাও, যাতে বৃষ্টির দিনেও তোমার যেন কোনো অসুবিধা না হয়। বাদল দাদা, আমি তো তোমাকে বললামই, সময়ের সাথে সাথে সবকিছুই যেন বদলে যায়। আগে তো এই জঙ্গলে সবকিছু বিনামূল্যেই পাওয়া যেত, আর যবে থেকে এই মূল্যের হার বেড়েছে তবে থেকে এই জঙ্গলের সমস্ত পাখিরা সমস্ত এলাকাকে নিজের নামেই করে নিয়ে রেখেছে। যেখানে ওই মজবুত লাঠিগুলো আছে না, সেখানে ওই পাখিরা ডেরা দিয়ে রেখেছে, যাতে ওই লাঠিগুলো চড়া দামে বিক্রি করতে পারে। কি টুনি বোন, জঙ্গলে এত কিছু বদলে গেছে? এখানে তো সবই বদল হয়ে গেছে। তাহলে এখন তুমি কি করবে টুনি বোন? তবে তোমার এই বাসা বানানো তো খুবই মুশকিল ব্যাপার হয়ে গেল। আদল দাদা, আমার ভাগ্যে মনে হয় এই সবই লেখা আছে। ছোট থেকে আজ অব্দি বড় হওয়ার পরে আমি কোনো সাহারা পাইনি জানো, আর না কেউ হাত ধরেছে। আর এই রকম সমস্যা নিয়ে চলা এখন তো যেন আমার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে বাদল দাদা। টুনি বোন, তোমাকে এইভাবে কষ্টে দেখে না আমার খুবই কষ্ট হচ্ছে। তুমি একটা কাজ করো, তুমি আমার উপরেই একটা ছোট্ট পাড়া বাসা তৈরি করে নাও। আরে দাদা, এটা কি করে সম্ভব হবে বলো তো? টুনি বোন, এটা তো একদমই সম্ভব। আমি তোমার জন্য লাঠির ব্যবস্থা করছি, তারপর তুমি আমার উপরে একটা ছোট করে বাসা তৈরি করে নাও। এমনটা করলে না তোমার বৃষ্টিতে অসুবিধা হবে,
আর না গরমে কোনো কষ্ট হবে, জীবন তখন খুবই সুন্দরভাবে যাবে। আর এই বাহানায় তোমার সাথে আমার থাকাও হয়ে যাবে, আমরা দুজন একসাথে খুবই মজা করতে পারবো, গল্প করব, আর দুজনে দুজনার সুখ দুঃখের কথাও বলতে পারবো। বাদলের এই কথাগুলো শোনার পর টুনিরও মনে একটু ইচ্ছে জেগে যায়। তখন তারপর টুনি ওই বৃষ্টির মধ্যে ধীরে ধীরে বাদলের উপর লাঠিগুলো সাজাতে থাকে। যেমন তেমন করেই ওই টুনি পাখি বাদলের উপর নিজের একটা ছোট্ট বাসা তৈরি করে ফেলে, আর ওই বাসাটার মধ্যেই টুনি থাকা শুরু করে দেয়। তারপর বাদল টুনটুনি পাখিকে নিয়ে আকাশে উড়তে থাকে। আর বলো টুনি বোন, কেমন লাগছে এই বাদলের ঘরে থাকতে? বাদল দাদা, সত্যি বলতে তো খুব খুব ভালো লাগছে। আর তোমাকে তো অনেক অনেক ধন্যবাদ বাদল দাদা, যে তুমি আমার জন্য এত বড় উপকার করেছো। আমি তো খুবই খুশি হয়েছি তোমার পরে। সুন্দরবন নামক জঙ্গলে টুনি নামে এক ছোট্ট পাখি তার মেয়ে সৃজার সঙ্গে বসবাস করত। একটা পথ দুর্ঘটনায় টুনটুনির বর টোনা অ্যাক্সিডেন্টে মারা যায়। টুনটুনি পাখি খুবই গরিব ছিল, ওর ঘর সংসার চালানোর জন্য অন্যের বাড়িতে কাজ করত। একদিন টুনটুনি পাখি ওর মেয়েকে বলে, মা সৃজা, কতদিন ধরে দেখছি তুই একদম স্কুলে যাচ্ছিস না। কেন যাচ্ছিস না সৃজা? কি হয়েছে তোর? মা, তুমি আমার স্কুলের ফিসটা জমা দিয়েছিলে না, তাই টিচার আমার নামটাই কেটে দিয়েছে স্কুল থেকে। সৃজা, তুই কেন আমাকে আগে বলিস নাই যে স্কুলের ফিসটা জমা দিতে হবে? আমি এখনই আমার মালিকের কাছ থেকে কিছু পয়সা নয়তো ধার নিয়েই আসি, আর কালকেই তোর স্কুলে গিয়ে আমি ফিসটা জমা দিয়ে আসবো। টুনটুনি টাকা ধার নেওয়ার জন্য ওর মালিকের কাছে যাওয়া শুরু করে, আর যেতে যেতে পথেই দেখা হয়ে যায় কালুর সাথে। আরে কি রে টুনটুনি, কোথায় যাচ্ছিস? আরে তোকে কতবার বলেছি যে আমাকে তুই বিয়ে করে নে, কিন্তু তুই তো কোনো মতেই আমার কথা শুনছিস না। তুই জানিস তো টুনি যে তোকে আমি কতটাই না ভালোবাসি, কিন্তু তুই তো আমার ভালোবাসাটাকে পুরো অস্বীকারই করে দিচ্ছিস। আমার ভালোবাসাটাকে তুই অস্বীকার করে কিনা ওই লোফারটাকেই বিয়ে করলে, আর দেখ কি হলো, তোর লোফারটা তো মরেও গেল। টুনি, তুই আমার সাথে বিয়ে করে নে, তোকে তো আমি একদম রানী বানিয়ে রাখবো, রানী। আর তুই তো জানিস যে আমার এই বড় বাড়ি রয়েছে, তুই কত আরামে থাকবি, তুই বুঝতে পারছিস তো? চল আমরা দুজন মিলে বিয়ে করে নি। কালু, তুই কেন সব সময় আমাকে এইভাবে জ্বালাতন করিস বলতো? তুই যদি আমার সামনে থেকে না সরেছিস না, এবার তো তুই নিজের মুখটা আয়নায় দেখতে পারবি না। কাকি, ও কাকি, একবার দাঁড়াও না, দেখো না কালু আমার সাথে কি ব্যবহার করছে। কিরে বেয়াদব, তুই কেন একে বারবার জ্বালাতন করছিস? সরে যা, নয়তো কিন্তু তোকে মেরে মেরেই আমি শেষ করে দেব। ও কাকি, তুমি কিন্তু তোমার রাস্তায় যাও, ঠিক আছে? আমার রাস্তায় এসো না, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। দাঁড়া তো, তোকে এখনই আমি মজা দেখাচ্ছি। তখনই কিছু পাখি ওইখানে উড়ে চলে আসে, আর বেড়ে যাওয়া ভিড় দেখে কালু সেখান থেকে পালিয়ে চলে যায়। এই ঘটনার পরে টুনি পাখি খুবই চিন্তিত হয়ে পড়ে। এরপর টুনি পাখি এখান থেকে রওনা দেয় সেই মালিকের কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য, আর মালিকের কাছ থেকে কিছু পয়সা ধার নিয়ে সেখান থেকে চলে আসে। এই দেখো সৃজা মা, আমি মালিকের কাছ থেকে টাকা ধার নিয়ে চলে এসেছি। কালকে তোমার স্কুলে গিয়ে আমি তোমার আবার ভর্তি করে দিয়ে আসব। আমি চাই তুই যেন অনেক পড়াশোনা করে বড় হোস, আর আমার মতো যেন অশিক্ষিত না হয়ে যায়। মা, এসব তো ঠিক আছে, কিন্তু তোমার দেখে মনে হচ্ছে তোমার মনটা খুব খারাপ। কি হয়েছে মা? না সৃজা মা, এমন কিছু হয়নি, তুমি বেশি চিন্তা করো না এই বিষয়কে নিয়ে। পরের দিন টুনি তার মেয়েকে নিয়ে স্কুলে যায়, আর স্কুলের সমস্ত ফিস জমা দিয়ে চলে আসে। তারপর যখন ওরা ঘরে ফিরে আসে, এসে দেখে যে ওদের বাসাটা পুরো ভেঙে পড়ে আছে। হে ভগবান,
এটা কি করে হলো? আমার ঘর কি করে ভেঙে গেল? না ঝড় না বৃষ্টি, কি করে ভেঙে গেল আমার এই বাসা? এই কাজ নিশ্চয়ই ওই বদমাশ কালুই করেছে। কাল যখন আমি মালিকের কাছে পয়সা নিতে যাচ্ছিলাম, তখন ওই কালুর সাথে তখন আমার লড়াই হয়েছিল। এখন আর আমরা এখানে থাকবো না। চলো সৃজা, তাড়াতাড়ি এখান থেকে আমরা অন্য কোথাও চলে যাব। কিন্তু মা, আমরা কোথায় যাব? সৃজা মা, আমরা এত দূরেই চলে যাব যে ওই কালুর ছায়াও আর আমাদের উপরে পড়বে না। দুজনাই নিজের ঘর ছেড়ে অন্য এক জঙ্গলে চলে যায় আর এক সুরক্ষিত জায়গার খোঁজ করতে থাকে। হঠাৎই একটা জায়গায় এক পুরনো জলের জার দেখতে পায় ওরা। সৃজা মা, দেখতে পেয়েছিস? এইখানটা একটা পুরনো জলের জার আছে। এই পুরনো জলের ভেতরেই আমরা আমাদের বাসা তৈরি করে নেব আর আমরা আরাম করে এখানে থাকতে পারবো। হ্যাঁ মা, আমরা এই বাড়িটা তৈরি করে খুব আরাম করে থাকতে পারবো, বলো মা? মা, এই ঘর তো আমাদের পুরনো ওই লাঠির ঘরের থেকেও খুবই সুন্দর। আমার তো এই ঘর খুব ভালো লাগছে মা। সোনারে, এই ঘর তো আমাদের তেজ বৃষ্টি আর শীতেও খুব বাঁচাবে, জানিস তো? সোনা, তুমি এখন এখানে থাকো, আমি খাবারের খোঁজ করে আসি। টুনটুনি পাখি তখনই খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। ঠিক ওই সময় খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। তখনই ও একটা গাছের ডালে বসে পড়ে। আমার মেয়েটা ঠিক আছে তো ভগবান? কে জানে, বৃষ্টিও তো খুব জোরে হচ্ছে। আমাকে তাড়াতাড়ি আমার বাসায় চলে যেতে হবে। আমার মেয়েটা মনে হয় খুব ভয় পেয়েই রয়েছে। এদিকে বৃষ্টি থামার তো কোনো নামই নিচ্ছিল না। বৃষ্টি তো খুবই জোরে হচ্ছিল। মেয়ের চিন্তায় টুনি পাখি ওড়া শুরু করে দেয়, কিন্তু বৃষ্টির জলে ওর পালকগুলো ভিজে যাওয়াতে ও ভালো মতো উড়তে পারে না। আরে বাপ রে, আমার নিজের শিকার তো নিজের কাছেই উড়ে চলে আসছে। এই বৃষ্টির মধ্যে একে খেয়ে তো খুবই মজা হবে তো দেখছি। আরে ও পাখি, দাঁড়িয়ে যা। এত তেজ বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া, এখানেই দাঁড়িয়ে পড়। টুনি পাখি খুবই চালাক তো ছিল, কিন্তু তবু ওর খুব ভয় করছিল। আগে আমি তো আমার বাসাতেই যাচ্ছিলাম দাদা। তুমি তোমার নিজের ঘরে না, সোজা এখন আমার পেটের মধ্যেই যাবে তুমি। ঈগলের ওই কথা শুনে টুনি পাখি তো খুবই ভয় পেয়ে যায়। টুনি তখন কিছুই বুঝতে পারছিল না। হঠাৎই টুনির মাথায় একটা বুদ্ধি চলে আসে। আরে ঈগল দাদা, তুমি আমাকে কি করে খেতে পারো? আমাকে খাওয়ার জন্য তো আগে থেকে একজন রিজার্ভেশন করে রেখেছে। আচ্ছা, কে এই দুষ্টু রে যে আগে থেকেই আমার শিকারকে রিজার্ভেশন করে রেখেছে? ঈগল দাদা, ওটা আর অন্য কেউ না, ওটা তো কালু কাক। ওই কালুর এত হিম্মত যে আমার সাথে পাঙ্গা নেবে? তাহলে চলো ওর সাথে লড়াই করেই দেখো। তুমি যদি জিতে যাও তাহলে তুমিই আমাকে খেতে পারবে, আর যদি হেরে যাও তবে তো কালুই আমাকে খেয়ে নেবে। টুনটুনি পাখি আর ঈগল বেরিয়ে পড়ে। টুনটুনি আগে আগে উড়তে থাকে আর ঈগল ওর পিছে পিছেই যেতে থাকে। তারপর একটা গাছের ডালে যেই কালু কাককে ঈগল দেখতে পেল, ওকে ঠুকরে ঠুকরেই পুরো রক্তারক্তি করে মেরে ফেলে দিল। এই সুযোগে টুনি পাখি ওখান থেকে পালিয়ে সোজা ওর মেয়ের কাছে চলে আসে। বন্ধুরা, আজকের এই গল্প তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলো না।